সাধুগুরু বৈষ্ণবের প্রীতি সাধনের জন্য যা কিছু করা হয় তাহাই হচ্ছে প্রেম। যেমন এই যে এই বাড়িতে ওই কোথায় গেলেন যারা আজকের এই যে ভাগবত পাঠ 3 দিন ভাগবত পাঠ দোল উপলক্ষে আয়োজন করেছেন এবং হরিচাঁদ হালদার এবং অনিল হালদার দু ভাই মিলে এই যে এত সুন্দর বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। এই যে ভক্ত সেবা বৈষ্ণব সেবা বলে সেবা তো হবে পরে, এই যে হচ্ছে এটাও কিন্তু সেবা। এই জগতে হরি কথা কৃষ্ণ কথার উপরে আর খাবার নেই, সেবা নেই। কেননা এ জগতের খাবার একটু বাদেই নিষ্কাশিত হয়ে কোথায় চলে যায়। কিন্তু যদি একবার কৃষ্ণ কথা কানের ভিতরে দিয়ে গেঁথে পড়ে জন্মে জন্মেও সে কথা আর ভোলা যায় না। কেননা অর্জুনকে গীতায় ভগবান বলেছেন না যে হে অর্জুন, যোগভ্রষ্ট ব্যক্তি কি উপায় হয়? জিজ্ঞেস করেছিলেন অর্জুন ভগবানকে, বলেছিলেন যে পূর্ব জন্মের স্বীকৃতি নিয়ে সেখান থেকে আবার তিনি পুনরায় শুরু করেন। তাহলে এই যে সঙ্গ করছি, এই যে আজকে যে আমরা সাধু সঙ্গ করছি কার বলে? নরোত্তম দাস ঠাকুর কি বলেছিলেন? এই ব্রজে যারা নইবে তারা, ওই ব্রজে যারা নইবে তারা, যারা বৃন্দাবনে শ্যামের শোনে, আজ নবদ্বীপে আমার গৌরাঙ্গ শোনে। বৃন্দাবনে যারা শ্যামের সঙ্গে সহচর ছিলেন তারাই আজ নবদ্বীপে এসেছেন। তাহলে নবদ্বীপ থেকে তারা কোথায় গেল? তারা নবদ্বীপ থেকে কোথায় গেল? বলে তারাই তো তারা, এই যে যারা বসে আছে তারাই তো তারা। পূর্ব জন্মে থাকে যদি বীজের এই অঙ্কুরি জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় সাধুরই আচার। পূর্ব জন্মে স্বীকৃতি ছাড়া কি হয়? এই যেখানে যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে সেবা দিচ্ছেন কৃষ্ণ কথা দিয়ে, বলে এটাই তো প্রেম, এটাই প্রেম। যা টাকা দিয়ে পাওয়া যায় না, বলে মূল্য লল্লরূপী মূল্য মেকলম, লল্ল লালসা রূপী মূল্য দিয়ে কৃষ্ণ কথা কিনে নিতে হয়। লালসার যদি না থাকে এই জগতের মূল্য দিয়ে হরিকথা কেনা যায় না, লালসা রূপী মূল্য দিয়ে হরিকথা কিনে নিতে হয়। তাই এই যে কৃষ্ণ প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এই যে কৃষ্ণ প্রীতি কিভাবে করবেন? যাকে কোনোদিন দেখিই নাই তার প্রীতি সাধন করবো কিভাবে? এই জন্য ভাগবতমে বললেন মদ ভক্ত পূজা আধিকা, আগে আমার ভক্তের পূজা করো, ভক্তের মন সন্তুষ্ট করো। এই যে যেমন আপনাদের সাধুগুরু বৈষ্ণবদের কৃষ্ণ কথার অমৃত পরমাত্মার যে সেবা সেটা দান করছেন, এরপরে প্রসাদের ব্যবস্থা হবে, সেটা জীবাত্মার সেবা। এটাই হচ্ছে প্রেম। এই প্রেম এটা তো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, সাধুগুরু বৈষ্ণবের কৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই যে ভাগবত পাঠের আয়োজন করেছেন যে বাবু দয়, তাদের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। এই যে মন্দিরখানা তুলবেন রাধা গোবিন্দের, আপনারা গ্রামবাসী ভক্তগণ বলেন দানেতে দুর্গতি খণ্ডে ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে নামে খণ্ডে পাপ। তাই আপনারা এই রাধা গোবিন্দ মন্দির করছেন, তাকে একটু সহযোগিতা করবেন। দেখুন গোবিন্দ সেবা, রাধে জয় রাধে, রাধা গোবিন্দ সেবায় মন্দির সেবায় যদি কিছু দান করা হয় সেটা অক্ষয় হয়ে থাকে। আমরা কত টাকা কত পয়সা কত দিকে খরচা করি, যদি ভগবানের সেবায় আপনারা দান করেন, এই মন্দিরের জন্য দান করেন, সেটা অক্ষয় হয়ে থাকবে। তাদের পাশে একটু দাঁড়াবেন, তারা যেন এমনি করেই তাদের সেই গন্তব্যে পৌঁছতে পারে, গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করতে পারে। এবং তাদের যেই আজকে যে ভক্ত এই পাঠের আয়োজন করেছেন বা প্রসাদের আয়োজন করেছেন, ওনারই বড় জামাই সুমন সাধু, বাহ সাধু হরি বল, সুমন সাধু। উনি ওনার ছেলে অসুস্থ ছিলেন বলে তখন তিনি বাসনা করেছিলেন যদি আমার ছেলে সুস্থ হয়, তবে আইসিইউতে ছিল বহুদিন ভর্তি হওয়ার সময়, জন্মগ্রহণ করার সময়।
তো তখন তিনি বাসনা করেছিলেন আমার ছেলে সুস্থ হলে আমি ভাগবত পাঠ দিব এবং সাধু গুরু বৈষ্ণবের সেবার আয়োজন করব এবং তাদের জন্য আপনারা মানে বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব যদি পরম করুণাময়ের কাছে আবেদনটা লিখে পাঠিয়ে দেয় ভগবান তখন সিগনেচার করে দিবে, হ্যাঁ সাবমিট করে ঠিক করে দিবে, বলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি একা চাইলে তো আর হবে না বাবা, আমার এক মুখে আর কতটুকু ভগবানকে আমি রাখতে পারবো। তাই সাধুগুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় আপনারা ভগবান পরম করুণাময় রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয়, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং এমনি করে তাদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, শুধু এই জন্মে নয় জন্মে জন্মেই যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। তাই এই যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ঘরে প্রেম না, বলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাসনা কিভাবে পূর্ণ করবে? এই জন্য আগে ভক্তের সেবা। ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। এই যে ভক্তের প্রীতি সাধন, এতেই কিন্তু কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণ প্রীতি বিধান হচ্ছে। তাই আজকের যে এই যে মধুময় বৃন্দাবন, তাই আমার বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানীর কাছে আজকে ভগবান জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে বধূ তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি। কেন ভালোবাসি সে কথা বলতে বলে আমি বুঝাতে পারবো না, কেননা এ জগতের মানুষ কত কিছু চায়, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে কিছু চাই না। কি চাই জানো? শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন তোমার নাম নিয়ে আমি কাঁদিতে পারি। বলে কি বলছো রাধে? এই জগতে সবাই যে তোমাকে কলঙ্কিনী বলে তাতেও কি তোমার অভিমান হয় না? বলে তোমাকে কলঙ্কিনী বলে? না না বধূ, এই জগতের লোকে আমাকে কি বলে জানো? আমি যখন বেরিয়ে অবসানকালে কলসির জল ঘরের জল বাইরে ফেলে যমুনার ঘাটে জল আনতে যাই, লোকে আমাকে দেখে কি বলে জানো? বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। দাদা একটু গাইবেন আমার সাথে? আমি দাঁড়ায় তাড়াতাড়ি ধরো দাঁড়ায় শুনি বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ। যমুনার ঘাটে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনি লোকে বলে দেখ দেখ ওই যে যায় কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ লোকে যে তোমাকে কলঙ্কিনী বলে তুমি অভিমান করো না? বলে না, আমি অভিমান কেন করি না জানো? চেঞ্জ করে দেয় এদিক থেকে। বলে আমি কেন অভিমান করি না জানো? বলে লোকে আমাকে কলঙ্কিনী বলার আগে কি বলে জানো? বলে কৃষ্ণ কৃষ্ণ। যখনই লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ নামটা শুনে আমি এমন ভাবে বিভোর হয়ে যাই। কৃষ্ণ শব্দের অর্থই তো হচ্ছে আকর্ষণ। হ্যালো এদিকে কৃষ্ণ বলা মাত্রই তো আমি বিভোর হয়ে যাই। তখন আমি সখীদের ডেকে ডেকে বলি সখী রে ও সখী কে বা শুনাইল শ্যামনা, সখী কে বা শুনাইল শ্যামনা, সখী কে বা শুনাইল শ্যামনা, সখী কে বা শুনাইল শ্যামনা। এর আমার পাশে কি পাশ দিকে যাচ্ছে কৃষ্ণ নাম শ্যাম নামটা আমাকে কে শুনাইল? যখনই আমাকে শ্যাম কলঙ্কিনী বলে, ওই আমার গানের ভিতর দিয়া আমার গানের ভিতর দিয়া মরমে বসিল গো, গানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল
ছড়াইল শ্যামনা। আমার রাধারানী বলছে সখী করে ডেকে ডেকে কি বললি রে? পাশ দিকে যাই কৃষ্ণ নামটা বলে আমার কানের দ্বার দিয়ে মরণের মধ্যে বর্ষির মধ্যে মাছ যেমন গেঁথে যায় তেমনি করে শ্যাম নামটা আমার মধ্যে গেঁথে গিয়েছে। না জানি কতে কোমর, না জানি কতে কোমর শ্যাম নামে আছে, বদন ছাড়িতে নাহি পারে। এই না জানি কতে কোমর শ্যাম নামে আছে, বদন ছাড়িতে নাহি পারে। আমি যতই বলি কৃষ্ণ নাম করবো না, ঘরে বসে কৃষ্ণ নাম করি বলে বা বিবাহিনীর ঘরে বসত করি, কতজন কত কথা বলে, আমি বলি আর কৃষ্ণ নাম করবো না, তাও আমি নিঃশ্বাস ছাড়ি, আমার শ্বাসে শ্বাসেও নাম আসে কৃষ্ণ কৃষ্ণ। কি যে যন্ত্রণা, যতই বলি আমি কৃষ্ণ নাম করবো না, আর বেশি করে কৃষ্ণ নাম মুখ দিয়ে চলে আসে। বলে আমি বলি কৃষ্ণ নাম করবো না, কৃষ্ণ নাম ছেড়ে দিব। আমি কৃষ্ণ নাম ছাড়লে কি হবে গো? কৃষ্ণ নাম তো আমায় ছাড়ে না, কৃষ্ণ নাম তো আমায় ছাড়ে না। না জানি কত কোমর করে শ্যাম নামে আছে, বদন ছাড়িতে নাহি পারে। এই জপিতে রাধারানী কি? যারা জয় দিচ্ছে না তারাও কি? পিছন থেকে কোনো জয় আসছে না, ব্যাপার কি? হরিবল। দেখুন আমরা স্কুলে যখন পড়তাম মাস্টার মশাই বলতেন যে পিছনে যারা বসে তারা নাকি ভালো করে পড়া মুখস্থ করে আসে না। এটা কি আপনারা প্রমাণ করতে চান? এই কথা যদি প্রমাণ করতে না চান তাহলে বেশি বেশি জোরে জোরে জয় দিতে হবে, দেখিয়ে দিতে হবে। না আমরা সামনে না বসলে কি হবে গো? আমরা পিছনে বসেও জয় দিতে পারি। জয় না দিলে জয় হবে কি? জয় দিলেই জয় হবে। তাই আমার প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ আজ রাধারানীকে কথা বলাতে, রাধারানী যখন বললেন তোমার নাম শোনা মাত্রই তো আমি আকুল হয়ে যাই। নামের পরে কলঙ্কিনী বলে না পাগলিনী বলে, সেদিকে তো আমার নজরই থাকে না। বলে কৃষ্ণ প্রেমে বড়ই গো জ্বালা, মন হয় উতলা, এমন সুমধুর কৃষ্ণ প্রেমে সই গো বড়ই গো জ্বালা। ও সখী বলবো কি সেই প্রেমের কাহিনী, আমি বলবো কি সেই প্রেমের কাহিনী। প্রেম না হইতে হয় জগতে রাইধনী শ্যাম কলঙ্কিনী। যাই না লাজে লোক সমাজে থাকি একেলা, এমন সুমধুর কৃষ্ণ প্রেমে সই গো বড়ই গো জ্বালা। যাই না লাজে লোক সমাজে থাকি একেলা, রাধারানী বলছেন কৃষ্ণ প্রেমের যে কত জ্বালা। বলে তুমি যখন তখন যে বাঁশি বাজাও একবার কি ভেবে দেখেছো? আমি বিবাহিনীর ঘরে বসত করি, সেই শ্যামের বাঁশির সুর শুনে, শ্যামের বাঁশির সুর শুনে সেই 8 থেকে 80 বছর বয়সী সবাই যে রাসলীলায় যায় বাবা, কোথায় বসে বাজালেন সে বাঁশি, সেই বাঁশির সুর শুনলে কি আর ঘরে থাকা যায়? সেই প্রেমে তো জানাবেন আমার মহাপ্রভু যে বিধি বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে আমি যেমন বাঁশি বাজিয়েছি,
গীতায় ভগবান যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন সাত্বিক ভাবাপন্ন ব্যক্তি দেবতার পূজা করে, রাজসিক ভাবাপন্ন ব্যক্তি যক্ষ রাক্ষসের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। এরপরে ভগবান কি বলেন, তুমি ত্রিগুণাতীত হও। তাহলে তুমি কার পূজা করবে? তিন গুণের এক গুণেও নাকি গোবিন্দ পূজা হবে না, তাহলে কোন গুণে? মানে তিন গুণের এক গুণেও ভগবান বসে বাঁশি বাজাননি। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন তিনি কি করেছেন, তিন গুণের ঊর্ধ্বে গিয়ে বাঁশি বাজিয়েছেন। সেই বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। উপাসনার কান না হলে, ভজনযোগ্য কান না হলে সেই শ্যামের বাঁশি সবাই শুনতে পায় না। তাই তো সেই ভজনযোগ্য কান কিভাবে করব? বলে শুধু নাম দেওয়ার জন্যই আমি আসিনি গো, প্রেম রস নির্যাস আস্বাদন করাবো জগতের মাঝে। নাম প্রতি যুগে যুগেই ছিল, কিন্তু প্রেম ছিল না। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন কি, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমি যদি নিজে আচরণ না করি, নিজে আচরণ করে জগৎ জীবকে দেখাবে, কি দেখাবে? আমার মহাপ্রভু। তাই রাধারানীকে বলেন, রাধে তোমাকে সবাই কলম কিনে বলে, তবু তুমি আমাকে ভালোবাসো। আর আমরা দেখি এই জগতে কেউ যদি একটু দুঃখ পায়, একটু বিপদ আসে, তাহলে ভগবানকে ভুলে যায়। আয় রে, তোমাকে এত ডাকলাম, তুমি এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে, এই কি ভালোবাসার প্রতিদান? তোমাকে ভালোবাসি বলে আজকে এত দুঃখের সাগরে আমাকে ভাসতে হচ্ছে না, ভগবানকে আমি আর ডাকবই না। রাধারানী বলছে, না না, তুমি যত পারো আমাকে আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও। তুমি দুঃখ না দিলে আমি যে তোমাকে ভুলে যাব। তৃষ্ণা যদি বৃদ্ধি না পায়, পিপাসার জলে যেমন মিষ্টি লাগে না, পিপাসা বৃদ্ধি না পেলে তৃষ্ণা যেমন, পিপাসার জল যেমন মিষ্টি লাগে না, তৃষ্ণা বৃদ্ধি না পেলে, আর বিরহ যদি বৃদ্ধি না পায়, কষ্ট যদি বৃদ্ধি না পায়, তোমার সঙ্গে আমার মিলনটাও যে মধুর হবে না। এজন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কি করলেন, গীতায় ভগবান অর্জুনকে কি বলেছেন বাবা, কি বলেছেন? গীতা এমনই একটা দার্শনিক শাস্ত্র বাবা, যেখানে ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমার কোনো কর্ম নাই, তবু আমি কর্ম করি কেন জানো? আমি যদি কর্ম না করি, এ জগতে কেউ কর্ম করবে না। লোককে শিখানোর জন্য। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে সাধারণ মানুষ তাদের অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি কি করেন? নিজের জন্য না, লোককে শিখানোর জন্য তিনি ধর্ম আচরণ করেন। তো শ্রেষ্ঠকে পরম শ্রেষ্ঠ পরম করুণাময় তিনি দেখিয়ে দিয়েছেন। আর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়ে দিয়েছেন কি, আপনে ভকত ভাব। না 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 না, এবার আর ভগবান নয়, এবার কি ভকতের ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাই সবার। আমি যদি ভক্তের ভাব অঙ্গীকার না করি, প্রতি যুগে যুগে আমি ভগবান হয়ে গিয়েছি, কিন্তু ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করতে পারিনি। এবার আমি ভক্তের ভাব নিয়ে ভক্তের সাথে সবার সাথে মিশে যাব। ভাবের জগতে, প্রেমের জগতে ঊর্ধ্ব মার্গে যদি ওঠা যায়, তাহলেই কি বাবা, প্লেনে হেলিকপ্টারে উঠলে যেমন যত উপরে উঠা যায়, নিচের দিকে তাকালে 10 তলা 5 তলা সমস্ত বিল্ডিং গুলো সব সমান মনে হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আমি যে সকলের সাথে মিশে চলছি, কেন জানো না? আমি সেই ভাব জানাবো। সেই ভাবের জগতে উপরে উঠলে সবাইকেই সমান মনে হয়। ভাবের জগতে যত আমরা নিচু জগতে থাকবো, ততই আমরা মনে করি এই ছোট, এই বড়, এই বড়, এই ছোট, এই ছোট, এই বড়, এই বলো না, এই বন্ধু। আমি গদিতে বসেছি, তার মানে আমার মত পথে ঠিক, আর সবারটা ভুল। গীতা কি কথা বলেছে? শ্রীমদ্ ভগবত গীতা প্রথমে কি বলছে বুঝতে হবে। গীতা শিক্ষিত ব্যক্তিদের গ্রন্থ, যাদের মাথায় উন্নত মস্তিষ্ক রয়েছে, সেই উন্নত মস্তিষ্কদের জন্যই কিন্তু উন্নত উজ্জ্বল প্রেম নিয়ে এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অর্জুন কি বলেছেন ভগবানকে, হে ভগবান, দুটি পক্ষের মাঝখানে আমার রথখানা প্রতিস্থাপন করো, আমি দেখতে চাই কে এবং কারা আমার বিপক্ষে পক্ষে যুদ্ধ করতে এসেছে। কেন অর্জুন কি জানতেন না তার বিপক্ষে কে যুদ্ধ করতে এসেছে? জানতেন না? যেখানে দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। একটি সূচের আগায় যতটুকু বালু মাটি কণা ধরে, এইটুকু তিনি দান করবেন না যুদ্ধ ছাড়া। সেখানে অর্জুন কি করে ভগবানকে বললেন যে, অর্জুন, যে দুটি পক্ষের মাঝখানে আমাকে রথ স্থাপন করো, আমি দেখবো কারা আমার পক্ষে এবং বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছে। অর্জুন কি জানতো না? জানতো।
কিন্তু দুটি পক্ষের মাঝখানে কেন আসতে বললেন বাবা? জগৎজীবকে শিক্ষা দিচ্ছি। এই গীতা শিক্ষাই আমরা পাই না, কি করে ভাবের জগতে প্রেমের জগতে যাব? মুখের কথায় কি আর কৃষ্ণ ভজন হয়? অনুরাগের ঘরে না ঢুকিলে রে মন, মুখের কথায় কৃষ্ণ ভজন হয় না। যতই মুখস্থ কথা বলে যাই না কেন, দুটি পক্ষের মাঝখানে আসো। তোমারটাই ভালো, আরেকজনেরটা ভালো না, আরেকজন মন্দ, এ কথা বলা তো মূর্খের কাজ। যার যেই ভাব, চৈতন্য চরিতামৃত কি বলছে, গীতায় কি বলেছেন চতুর্থ অধ্যায়, ভগবান যে যথামাম প্রপদ্যন্তে তামেস তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসু। যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি, কৃপা করি, অনুগ্রহ করিয়া থাকি, আমি সেভাবেই ভজনা করি। ভগবানও ভজনা করে, ভক্তও ভজনা করে, কত মধুর কথা। আবার কি বলেছেন চৈতন্য চরিতামৃতে, যার যেই ভাব তাহাই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। এই কথাগুলো আমরা বুঝি না বলেই আজকে দেখবেন ওই ঠাকুর ঘরে যদি ওই লক্ষ্মী সরস্বতী আর রাধা গোবিন্দ দেই, তাতে তারা মারামারি পিটাপিটি করবে না। আমরা কি করি, বাইরে থেকে একে অপরে এই পথ ভালো না এই পথ ভালো, একে অপরে আমরা দ্বন্দ্ব করি বিতাই। মন্দিরে কিন্তু দেবতারা মারামারি পিটাপিটি তর্ক বিতর্ক করে না, তারা সবাই একসাথে থাকতে জানে। কিন্তু আমরা থাকতে জানি না, আমরা বিভেদ সৃষ্টি করি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করি, আমরা একতাটাকে আমরা বন্ধ করে দিই, ভঙ্গ করে দিই। কিন্তু গীতা কি একথা বলছে? আধ্যাত্মিক দর্শনটা আগে বুঝতে হবে তোমাকে। শুধু লীলা কথা শুনলাম, চোখের জলে ভেসে গেলাম না। ধর্ম ধরে রাখার নাম ধর্ম, কি ধরে রাখবে? এটাই যদি আমরা বুঝতে না পারি, তাহলে ধর্মটা কি পালন করব? মহাজন বলেছেন তোমাকে ভক্ত হতে হবে না, আগে ভদ্র হও। ভদ্র হয়ে তারপরে তুমি ভক্ত হও। আর ভদ্র মানুষের লক্ষণ কি? কার সাথে হিংসা নিন্দা মারামারি করবে না, একে অপরকে নিন্দা করবে না, সবাই মিলেমিশে থাকবে। হাতের 5টি আঙ্গুল যদি একত্রিত মুষ্টিবদ্ধ করি, তবেই হাতে শক্তি আসে। এরকম করলে শক্তি আসে না, এরকম করলে শক্তি আসে না, আসবে? 5টি আঙ্গুল। আমাদের সনাতন ধর্মে কয়টি মতপথ রয়েছে? শাক্ত, শৈর, শৈব, গানপত্য, বৈষ্ণব। কয়টি? 5টি। শাক্ত, শৈর, শৈব, গানপত্য, বৈষ্ণব। শাক্ত কারা? যারা কালী মায়ের আরাধনা করেন। কথাগুলো কিন্তু একটু বুঝতে হবে বাবা। ধর্ম পালন আমরা করি, কিন্তু একটা ক্যান্সার ব্যাধি ঢুকেছে ধর্মের মধ্যে। এই দল ওই দলকে, এই সম্প্রদায় ওই সম্প্রদায়কে আমরা নিন্দা করি, কিন্তু এটা কি ধর্ম প্রকৃত? ধর্ম তত্ত্ব তো বুঝতে হবে। আমাদের সনাতন ধর্ম চির শাশ্বত, পুরাতন, সনাতন, যা ছিল আছে থাকবে, কারো বাবার সম্পত্তি নয়। ধর্মতত্ত্বটা বুঝতে হবে। বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি উদাহরণ দিয়েছেন কি, তুমি চন্দ্রনাথে গেলে, পাহাড়ে গেলে ঘুরতে, ঘুরতে গিয়ে চন্দ্রনাথের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে এনেছো, লোককে দেখাচ্ছ। কেউ বিরূপাক্ষ মন্দিরে ছবি, কেউ জগন্নাথ মন্দিরে ছবি, কেউ কালী মন্দিরে ছবি, কেউ চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে ছবি তুলেছে, কিন্তু ক্যাপশন কি? চন্দ্রনাথ পাহাড়। তো আমাদের সনাতন ধর্মে যে যে মতে থাক, যে যে পথে থাক, মূল কি? আমরা সনাতনী, এটাই বুঝতে হবে। শাক্তকারা যারা মায়ের পূজা করে, শৈরকারা যারা শনি দেবতার গ্রহরাজ শনি দেবতার পূজা অর্চনা করে, তারা শৈর। শৈবকারা যারা বাবা ভোলানাথের আরাধনা করে, গানপত্য যারা গণেশের আরাধনা করেন, আর বৈষ্ণবকারা যারা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর বিষ্ণু পূজা করে, যারা রাধারানীর সেবা পূজা করে, বিষ্ণু পূজা করে, যারা রাধারানী সেবা পূজা করে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করে, তারাই হচ্ছেন বৈষ্ণব। তাই এই যে 5টি মতপথ, সবাই মিলেমিশে ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কথার গীতার প্রথমেই বলেছি, দুটি পক্ষের মাঝখানে আসো। তুমি তোমার স্থানে থাকলে তো তোমারটাই তোমার কাছে ভালো মনে হবে, অপরেরটা ভালো মনে হবে না। হবে কি? এই অন্ধবিশ্বাস, অন্ধভক্তি দিয়ে তো ধর্ম যাজন হয় না। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি সবার সাথে মিশে যাচ্ছি। কেন জানো? সেই ভাবের জগতে, প্রেমের জগতে প্লেনে উঠলে নিচে যেমন সব সমান দেখা যায়, ভাব্য, ভাবনা, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা তোমার যত উন্নত হবে, যত ভাবের জগতে উপরে যাবে, ততই সব সমান মনে হবে। আবার এর মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। যেমন কেউ কেউ বলে, সেটা বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি জানালেন, বৈরাগ্য হয় কেমন? কেউ ভগবানের নিয়ম কানুন সেবা পুজো কিছু করছে না, কিন্তু বলছে সবই সমান, কোন নিয়ম কানুন আচার নিষ্ঠা কিচ্ছু নেই, আমার মুখে বলে বেড়াচ্ছি সব সমান।
আমি সবাইকেই সম্মান করি, সবাইকেই ভালোবাসি। মানে এর ভজনটা কেমন জানো? এর ভজনটা হচ্ছে বর্ষাকালে বিলের মধ্যে হাঁটু জলের মতো। কেমন? বর্ষাকালে দেখবেন বিলের মধ্যে হাঁটু জল থাকে, আর দেখতে মনে হয় দূর থেকে মনে হয় বিশাল সমুদ্র, কিন্তু নামবেন দেখবেন মাত্র হাঁটু জল, গভীরতা নেই। আছে? গভীরতা নেই। বলে এর ভজন হচ্ছে ওই বর্ষাকালে হাঁটু জলের মতো। আবার অনেকে আছেন গোবিন্দের নিয়ম নিষ্ঠা একনিষ্ঠভাবে ভজন করছেন, সব নিয়ম কানুন যথাযথভাবে পালন করছেন, কিন্তু সে নিজের ছাড়া আর কাউকে সে মানতে পারছে না। বলে আমি ঠিক আর সব ভুল। কেন? আমি সব শাস্ত্র অনুসারে সমস্ত কিছু পালন করছি, আর আরেকজন তো ঠিকভাবে শাস্ত্র পালন করছেন, আমি তাকে মানতে পারবো না, তার সাথে হাঁটতে পারবো না, চলতে পারবো না, ছুতে পারবো না, যেতে পারবো না। বলছি তার ভজন কেমন জানো? আমি বলছি না বাবা, মহাজনগণ বলছেন গ্রন্থের মধ্যে। বলছে তার ভজন হচ্ছে পাতকুয়ার জলের মতো। পাতকুয়ার জলের গভীরতা আছে কিন্তু প্রসারতা নেই। আর বিলের খাল বিলের আমার প্রসারতা আছে কিন্তু গভীরতা নাই। বলছে দুটোর একটাতেও কাজ হবে না। ভজন করতে হলে ভজনের ঔদার্য এবং গাম্ভীর্য দুটোই থাকতে হবে। যারা রসিক ভক্ত তারা এদিকেও থাকে ওদিকেও থাকে। মুখে বললাম অথচ সবাইকে সমান মনে করলাম, কিন্তু আমি ধর্ম পালন করছি না। আবার ধর্ম পালন করছি কিন্তু সবাইকে সমান মনে করছি না। দুটোর একটাতে হবে না। ভজন করতে গেলে মহাজন বললেন তোমাকে গাম্ভীর্য গভীরেও যেতে হবে, আবার প্রসারতাও বাড়াতে হবে, দুদিকেই থাকতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাপ্রভু ঔদার্য এবং গাম্ভীর্য দুটোই জানাতে এসেছেন। বলে আমি পেকে পড়েছি গো, যে পান করবে, যেই ফল আস্বাদন করবে, আমার এই প্রেম ফল আস্বাদন করতে গেলে তার আগে চাই কি? গতকালকে আমরা বলেছিলাম ভগবানকে পেতে হলে ভগবানের সাথে প্রেম করতে হবে, সম্বন্ধ করতে হবে, নাকি? সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। বেশ ভালো কথা বললাম। যদি প্রশ্ন হয় বাপু সম্বন্ধ কার সাথে করব, না দেখলে তার সাথে সম্বন্ধ হয়? প্র্যাকটিক্যালি বুঝতে হবে, কারণ আমাদের ধর্মটা বর্তমান, অনুমানের কোনো ব্যাপার নেই, নাকি? তাহলে আমি আপনাকে দেখলাম না, আপনার ছেলে বা মেয়ে বিবাহ দিবেন, সেই কন্যাপক্ষ বরপক্ষ যদি দেখাশোনার ব্যাপার না থাকে তাহলে সম্বন্ধ হবে? দেখতে হবে না? বলে ভগবানের সাথে সম্বন্ধের কথা গতকালকে বলে গেলেন, তাকে তো দেখিনি। ভগবানকে আমরা দেখেছি কেউ? কেউ দেখেননি? হরি বল, জয় রাধে। পেয়েছেন কেউ ভগবানকে? এত সাধু সঙ্গ করেন, ভগবানকে পাননি, এ আবার কেমন কথা? বুকে হাত দিয়ে বলতে পারছি না, আর কবে পাবো? জীবন বেলার অর্ধেক তো চলে গেল, এখনো পাননি, আর কবে পাবো? বলে কনফিডেন্স নাই। বুকে হাত দিয়ে বলতে হবে পেয়েছি না পাইনি। বলে কি করে পাবো? সেই ভক্তি কি আমার অর্জন হয়েছে? ভগবানকে কনফিউশন কেন? কনফিউশন আছে বলেই তো কনফিডেন্স নাই। কনফিউশন থাকবে কেন? ওই আত্মবিশ্বাস বলে তুই ধরবি তো ধরার মতো ধর, মরবি তো মরার মতো মর। বিশ্বাস ভক্তি। ব্যাংকে ভগবান কি বলেছে? তুই মরার মতো মর। আর সাপকে বলেছে তুই ধরার মতো ধর। ওই লোক দেখানো ধর্ম করে কোনো কাজ আছে কি? এই তত্ত্বই জানাতে মহাপ্রভু এসেছেন। যদি ভালোবাসতেই চাও, প্রেম করতেই চাও, করার মতো করো, সম্বন্ধ তৈরি করে করো। নিখিল শাস্ত্রের সার তত্ত্ব হচ্ছে তিনটি: সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। সম্বন্ধটা কি? যাকে ডাকবে সে তোমার কে হয়, তাকে তো ডাকতে হবে। আমি বললাম মেশো বা কাকা আমার জল চাই, তিনি কি করলেন? জল নিয়ে আসলেন। এখন আমি যদি, মহানব্রতজি বলছেন গ্রন্থের মধ্যে, আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলি জল খাবো জল, কেউ আমাকে জল দিবে? বলে দূর পাগলের মতো চিল্লাচ্ছে, কে দিবে একটু জল? আর বাড়িতে ঢুকে যদি বলি আমাকে মেশো একটু জল দিন, খুব পিপাসা পাচ্ছে, তিনি কি করবেন? সাথে সাথে জলটা নিয়ে আসবেন। এখন ভগবানের সাথে তো তেমন একটা সম্বন্ধ তৈরি করতে হবে। সম্বন্ধ পর কি? অভিধেয়, মানে কি করণীয়, তার প্রতি আমার করণীয় কি? সেবা পূজা। বেশ, সেবা পুজো তো সবাই দেয়, চাকরির মতো ডিউটি, সময় মতো দিতে হবে, ডিউটি পালন করা। বলে অভিধেয় মানে ডিউটি পালন করলাম, বেশ ভালো কথা। কিন্তু ডিউটি করলে তো ডিউটি হয়, কিন্তু ডিউটি করলে কি আর বিউটি হবে? বিউটি করতে গেলে চাই কি? প্রয়োজন। কি প্রয়োজন? একমাত্র না রাধা না কৃষ্ণ, একমাত্র প্রেমই প্রয়োজন। সেবা পুজো করছি, গতকালকে বলেছিলাম যে আর শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? এই জন্য কি বলেছেন? প্রেম একমাত্র প্রয়োজন।
তা এই যে প্রেম যে প্রয়োজন, এই যে সম্বন্ধ যে তৈরি করবো যাকে দেখিনি, ভগবান কোথায় থাকেন বাবা? হৃদয়ে থাকেন। হরি বল। কোন হৃদয়? হৃদয় খানা কিসের মতো করতে হবে? আতর গোলাপ সুহা চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ সুহা চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা, সাজাও সাজাও আশিক তোমার তোমরা, সাজাও আজ আমার মহাজন লক্ষ্য করে শুনতে হবে কথা। এই একটু আগে কয়েকজন শুধু বলেছে ভগবানকে পেয়েছি, কি ব্যাপার আপনার বললেন? হরি বল। রাধে। সাজাতে হবে ফুলের বিছানা কোথায়? পবিত্র অন্তরে। ফুলের ডাটের মধ্যে যদি কাঁটা থাকে বাবা, সেই ফুলের কাঁটাযুক্ত ফুল কি আর বিছানাতে দেওয়া যাবে? কোন ফুল দিবে? এটা তো বড় ফুল। মনোফুল দিয়ে মনের মধ্যে যদি সাজানো যায়, সেই মনোমন্দিরে আমার গোবিন্দ বিরাজ করিবেন। বলে মনের মধ্যেই মনোফুল, এই জগতের ফুলটা দেই কত মন্ত্র দিয়ে, কিন্তু মনোফুলকে দিয়ে দিই কতটাকে বলেছিলাম মন্ত্র 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 দিয়ে মনোফুলটা গোবিন্দকে দিয়ে হৃদয় বাসরে যদি সাজানো হয়, এই দেহ ফুলে এই মনোফুলে রয়েছে 5টি কাঁটা 6টি পোকা। কাঁটা এবং পোকা থাকলে সেই ফুলের মধ্যে গোবিন্দ বিরাজ করবেন। এই জন্যই তো জোর করে বলতে পারছি না ভগবানকে পেয়েছি। যারা এই কাঁটাগুলো দূর করতে পারিবে, যারা পোকাগুলো দূর করতে পারবে মনোফুল থেকে, তারাই গোবিন্দকে কি করবেন? হৃদয়ের মাঝে সজ্জা পেতে বিশ্রাম দিতে পারবেন। প্রেমময়ী রাধারানী বলেছিল প্রাণবধূ হে, ওই না বসে আইসো আমার ঘরে, ওই না বসে আইসো আমার ঘরে, ওই না বসে আইসো তুমি, দাঁড়াই রয়েছি আমি, ওই না বসে আইসো তুমি, দাঁড়াই রয়েছি আমি, তুয়া বধুলই বারো করে, তুয়া বধুলই বারো করে। প্রাণ গোবিন্দকে বলছে, গোবিন্দ ছোটবেলা থেকে যখন প্রাণ গোবিন্দ ঘরে যাচ্ছে, রাধারানী গোবিন্দকে বলছে, তুমি এই গোঠের বেশ ধারণ করি আমার হৃদয়ের মাঝে এসো, আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। কোথায়? দূরে না, হৃদয়ের মাঝে আশেপাশে ফুলের বাগিচ। তুমি তাহাতে শুকিবে, তুমি চরণ চাপিব, আমি দূরে যাবে বনের বালিশ। রবি যখন বইসে পাটে হইলেন যমুনার ঘাটে। রাধারানী বলছেন, রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি পানে। আমি কতবার ঘাটে এলাম গেলাম, আমি কতবার ঘাটে এলাম গেলাম, ভরা কলসির জলে বাইরে ফেলে, কতবার ঘাটে এলাম গেলাম। খালি কলসির জল ফেলে ঘাটে গেলাম, কিন্তু তোমার দেখা তো পাই না প্রাণ গোবিন্দ। বলে কি করে? বলে পাবো না কেন? আমি ফুল বিছিয়ে রেখেছি হৃদয়ের মধ্যে, সজ্জা পেতে রেখেছি, তুমি আমার মন্দিরে আসো। তাই যারা হৃদয়ের মন্দিরে 5টি কাঁটা কি কি বাবা? 5টি কাঁটা কি কি? বলে জাতি বিদ্যা মহত্ব রূপ ও জৈবন। মহাপ্রভু বলেন ভক্তি পথ কণ্ঠ কালী গরহ দমন। জাতির গৌরব, হ্যাঁ, জাতির গৌরব, বিদ্যার গৌরব, মহত্বের গৌরব, রূপের গৌরব, যৌবনের গৌরব, অহংকার, এগুলো যদি থাকে, ছোটটা কি বাবা? একজনের ভালো দেখতে না। হিংসা করে। এই সমাজে অনেকেই আছে, এই অমুকে ভালো হয়ে গেল, কিভাবে ওর পা ধরে টেনে নামাবে। অমুকে ভালো হলে তো চলবে না, তাহলে তো আর আমার কাছে সে সহযোগিতা চাইবে না, ও আমার মতো হয়ে যাচ্ছে, না 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 না, ওকে ভালো হতে দেওয়া যাবে না। দেখুন এই যে ষড়রিপু, কাম কি? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তাই কাম। ক্রোধ কি? কামনা চরিতার্থ না হলে রাগ জন্মায়, ক্রোধ, বাধা পেলেই ক্রোধ হয়। ক্রোধ হয়। এরপরে লোভ কি? কোন বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হওয়া, লোভ, পাওয়ার জন্য আকৃষ্ট হওয়া, লোভ। কাম ক্রোধ লোভ। মোহ কি? মোহ মানে কি? আসক্তি। কোন বস্তুর প্রতি আসক্তি, যেমন ভালো একটা জামা পরেছি, ভালো খাচ্ছি, বানরের যেমন সন্তানের প্রতি মোহ, দেখবেন যেই ডালেই যাচ্ছে, ডালে যাওয়ার সময় সেই সন্তানকে নিয়ে যাচ্ছে, বলছে এটাই মোহ।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। মদটা কি? আমি অমোঘ, মানে দম্ভ, গৌরব, অহংকার। আমি তো অমোঘ, এই সেই নিজের মধ্যে একটা দাম্ভিক দাম্ভিক ভাব, এটা হচ্ছে মদ। আর মাৎসর্য কি? কারো ভালো দেখতে না পারা। মরার আগ পর্যন্ত আমরা কারো ভালো দেখতে পারি না, অনেকেই আছে। তো এই পোকা যদি তোমার মধ্যে থাকে, তুমি যতই ভগবানকে ডাকো না কেন, কোনো কাজ হবে না। তাই আমার রাধারানী বলেছেন, আমি হৃদয়ের মাঝে ফুলের সজ্জা পেতেছি, আর ভগবান তাদের হৃদয়ে বিশ্রাম করে। বলে, সাজাও গো ফুলের বিছানা কোথায়? পবিত্র অন্তরে, অন্তর মম পবিত্র করো। এই হৃদয়খানা পবিত্র করে ফুলের বিছানা সাজাতে পারলে তবেই আমার প্রাণ গোবিন্দ বিরাজ করবে। তো যাই হোক, বৃন্দাবন বিহারী লাল কি, রাধারানী কি, ভক্তবৃন্দ কি। এই প্রসঙ্গ কি ছিল? সম্বন্ধ করতে হবে নাকি? এখন যাকে দেখলাম না, যাকে ঘুম পাড়াতে পারলাম না হৃদয়ের বাজার, আপনি বারে বারে বলছেন সম্বন্ধ করার জন্য। আর যাকে কোনোদিন দেখি নাই, তাকে মুখে মুখে বললে কি আত্মসমর্পণ হয়ে যায়? হবে কি? ও মায়েরা, হবে? যাকে দেখলামই না, ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে তো বরপক্ষ কনেপক্ষ দেখা দেখির পরে না সম্বন্ধ হয়। আচ্ছা, ভগবানের চরণে যে বারে বারে বলছি আত্মসমর্পণ করার কথা, সম্বন্ধ করার কথা, কিন্তু তাকে তো দেখিনি, এখন কি হবে উপায়? তার মানে মুখস্থ কথা বলে যাচ্ছি শুধু। যাকে দেখলামই না, তার সাথে সম্বন্ধ হবে কি করে? কিভাবে হয় বলুন? কিভাবে হয়? আমরা তো এই যে প্রতিনিয়ত বলছি সম্বন্ধ করবো এই সে, কিন্তু দেখলামই না, শুনলাম না, তার সাথে কথা হলো না, সম্বন্ধ হবে কিভাবে? ভগবান বলেছেন কি, আমার ভক্তের সাথে আগে সম্বন্ধ করো। ভগবানের পরম ভক্ত শ্রী গুরুদেবের চরণে আগে আশ্রয় গ্রহণ করো। বলে, বেশ ভালো কথা, মানলাম আপনার কথা মতো। শ্বশুর শাশুড়িও বলে, গুরুজনও বলে, দীক্ষা না নিলে নাকি হাতের জল শুদ্ধ হয় না। ভগবানকে দেখিনি, পাইনি, গুরুদেবকে তো দেখেছি। বলে, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য জনার হয়, এসে যে সে কৃপা নয়, অল্প ভাগ্যে হয় না। বহু জন্মের সাধন ভজনের ভাগ্যের ফলেই কিন্তু গুরুর কৃপা লাভ করা যায়। তাহলে গুরুর কৃপা, গুরুর কাছে গেলাম, আত্মসমর্পণ হয়ে গেল, সম্বন্ধ, দীক্ষা নিলাম, তাতে সম্বন্ধ হলো কি? আরে মন্ত্র নিতে হয়, তাই নিয়েছে, হাতে জল নিলে শুদ্ধ হবে না, তাহলেই কি গুরুচরণে আত্মসমর্পণ হয়ে গেল, সম্বন্ধ হয়ে গেল? বলে না, দীক্ষা নিলেই, শিক্ষা নিলেই আত্মসমর্পণ হয় না। কিভাবে আত্মসমর্পণ হবে? গুরুদেব যে কর্মগুলো দিবে বাবা, গুরুদেবের কর্ম যদি যথাযথভাবে আমরা পালন করতে পারি, ওই কর্মের মধ্যে দিয়েই তার চরণে আমাদের আত্মসমর্পণ হয়ে যাবে। কেননা কি বলেছেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ওই কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। সাধু গুরু বৈষ্ণব এই তিনের মধ্যেই আছে কি? সেই কৃষ্ণকে তারা ধরে রেখেছেন হৃদয়ের মাঝে, তারা চাইলেই ভগবানকে দিতে পারে। এই জন্য বৈষ্ণব ভজন, গুরুর কাছে যদি না যাওয়া যায়, গুরু কর্ম যথাযথভাবে পালন না করলে, মুখস্থ কথা বলে গেলেও কাজ হবে না। আর বাবা কৃষ্ণ কৃষ্ণ বললেও কাজ হবে। গুরুর দেওয়া যে মন্ত্র, যে বীজ, যে গায়ত্রী, সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। কর্মগুলো যথাযথভাবে যদি আমরা করতে পারি, আমরা তাহলে গুরুচরণে আত্মসমর্পিত হয়ে যাব। আর গুরুচরণে আত্মসমর্পণ হলে গুরুদেব কি করবেন? বলে, আয় তোকে নিয়ে যাব, তোর কেশে ধরে আমার প্রাণ গোবিন্দের দেশে নিয়ে যাব। আমার দেশে নিয়ে যাওয়া হলো না রে, হলো না রে, দেশে যাওয়া হলো না রে, দেশে দেশে যাওয়া হলো না রে। জীবন বেলার দিন চলে যাবে, আমি গোবিন্দ ভজন কবে করবো? গুরু ভজনই হলো না। আমার গুরু ভজন হলো না রে, আমার অহংকার অভিমানে
আমার গুরু ভজন হলো না রে। আর কবে গৌতম দাস ঠাকুর বললে কবে হরি হরি বলে গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর হরি হরি বলিতে নহিলে বহিবে নি। আর কবে নি তাই চাঁদ মরে করুণা করিবে সংসার বাসনা মরে কবে তুচ্ছ হবে ছয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হানি হেরিব এই মধুর বৃন্দাবন। মহাবতারী কবি জগৎপতি সুন্দর বললেন কবে হরি হরি বলে নয়নের জলে ভাসিবে রস কবে হরি হরি নয়নের জলে ভাসিবে রস আমি বলে শ্রী গৌরাঙ্গ প্রভু সুন্দর বলছে কবে আসার ছলো না কবে বা এত এত আশা এত ভরসা কনক লালো না কবে বা ঘুচিতে হয় এহেন বিপদে রাখিবে নাই পদে এহেন বিপদে প্রাণ প্রভু হে আমার
ওই চরণে দাস হতে পারতাম, গুরু চরণে দাসত্বই করতে পারতাম, জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পণ করে দিতে পারতাম, তবেই তবে গোবিন্দকে লাভ করিতে পারিতাম। তাই আমার প্রভু সুন্দর বলছে, তবে জয় জয় দিয়া প্রবেশ দিয়া কবে ভুলাই দিব আত্মহত্যার অভিমানে আসল ছাড়ি, আর কবে আমি ভুলাই দিব ভুলাই ভক্ত মনে চরণ ধুলি সব তেছে জন্ম হয় কি না হয়, বারে বারে তো আর আসা হবে না। গৌরাঙ্গ গুরু গৌরাঙ্গ ভজন করে তাহলে জন্ম হইবে কিসে? আমার জন্ম যে খেলায় খেলায় চরণে শুধু দীক্ষা না শিক্ষা নিলেই নয়, যে তত্ত্ব আমার গৌরী জানিয়েছেন গুরু তত্ত্ব যে তত্ত্ব জানলে জীবের আর কোনো কিছু জানার বাকি থাকে না। আমাদের বেদান্ত বলছে অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গমায়। কি বললেন বাবা? লক্ষ্য করে শুনতে হবে। অসতমা সৎ গমায়, আমি যে অসত্যের পথে চলছি প্রভু, তুমি অসত্যের পথ থেকে তুমি আমাকে সত্যের পথে নিয়ে চলো।
আকাশে উড়ুন মিলিত করে দিয়ে আমাকে অন্ধকার থেকে আলো জগতে নিয়ে যাও। এবার বললেন মৃত্যুর মা অমৃতা বাবা, এখানেই তো মূল তত্ত্ব। বললে জীবের যাহাতে জন্ম তাহাতেই লয়, তাহা সাধন করিলেই আবার মোক্ষ প্রাপ্তি হয়। প্রেম ভক্তি কথা আমরা যতই মুখে বলি না কেন, সেই ভক্তি ডেফিনেশন আসবে কোথা থেকে? বলে প্রীতি হচ্ছে প্রেম। নয়নে নয়নে বানবরিশনে তাহাতে হইল পিন, অধরে অধরে আলাপনে তাহাতে হইল রি, আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে হইল রি, আর দ্বিতীয় চন্দ্র এই দিনে তাহাতে হইল রি। নয়নে নয়নে বানবরিশন কি সাথে হবে? রতিকার হলে তাতে প্রেমই উপজয়। চরিতামৃত বলছে, আর প্রেমই উপজিলে চিত্ত সুনির্মল হয়। গতকাল আমরা বলেছিলাম চিত্তটা আমাদের সুনির্মল করা দরকার, কিন্তু কিভাবে হবে? মহাজ চৈতন্য চন্দ্রামৃত কবিরাজ গোস্বামী পাঠ করলেন, রতিকার হলে তাতে প্রেম উপজয়। আবার বেদান্ত কি বলছেন বাবা? গমায় যে গুরুদেব মৃত্যু থেকে তোমাকে অমৃত লোকে নিয়ে যাবে, সেই সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করো। যে মৃত্যুর জগৎ থেকে অমৃত লোকে নিয়ে যাবে কিভাবে? জগতের হইতে গিয়ে ভগবান বলেছে সদাই যোগী নিজ নারী ব্রহ্মচারী তুমি ডাকলে বলি ভগবানকে তোমার ডাকতে হবে, ভগবানকে ডাকছি কান পেতে শুধু বসে থাকবো তাহলে শুনতে পাবে। ওই নিজ নারী ব্রহ্মচারী, ঘরে নিজ স্ত্রী থাকবে, নারী থাকবে, আর সে ব্রহ্মচারী হয়। কথা বলে যাচ্ছে, মুখস্থ কথা বলে যাচ্ছে, আমি আমার কথা বলছি। নিজ নারী থাকবে, সে আমার ব্রহ্মচারী হয়। আমি গুরুদেবের কাছে জিজ্ঞেস করা হয়েছে, গুরু আমার ঘরে স্ত্রী আছে, আমি কিভাবে ব্রহ্মচারী হব? চারটা আশ্রম বাইরে, ঘরের মধ্যে ঘরের মধ্যে সব আছে, বাইরে তো কিচ্ছু নেই। আছে মহাপ্রভু দিয়েছে, সন্ন্যাস মানুষের 100 বছর সংসার জীবনে প্রবেশ করবো 50 থেকে 55 বছর পর্যন্ত কি বানপ্রস্থ কি যখন হয়ে যাবে, তুমি তোমার দায়িত্ব তোমার সন্তানদের উপর অর্পণ করে তুমি তোমার মতো অসক্তভাবে সংসার দাবি হচ্ছে বানপ্রস্থ। এরপরে কি 75 থেকে 100 পর্যন্ত কি সন্ন্যাস, একেবারে বিষয় আশ্রয়ের প্রতি আসক্তি। কিন্তু বাবা এখন প্রশ্ন হচ্ছে পাই না, যতটুকু পাই ততটুকু দেখো জীবন বেলার কতগুলো দিন চলে যায়। ব্রহ্মচর্য হচ্ছে সন্ন্যাসী হওয়া। এই জন্য তত্ত্ব গুরুদেবের কাছে মূল তত্ত্ব জানতে হবে। গুরুর কাছে না গেলে যে অন্ধ, আমি মস্তাপুর বাজারে আমি যাবো, সে আমাকে নিয়ে যেতে অন্ধ নিয়ে যেতে পারবে কি? যে চোখে দেখে তার কাছে আমাদের যেতে হবে, যার কাছে গেলে অসত্যের পথ থেকে শ্রীমদ ভাগবতের 18 এই যে গৌর তত্ত্ব চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃত থেকে যে আমরা বলছি, মহাজন বললেন চৈতন্য চরিতামৃত হয় অমৃতের সিন্ধু, অমৃতের সাগরে চৈতন্য চরিতামৃত কর্ণমন্ত্রিত করে তাই বলছেন চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু কর্ণমন্ত্রিত
বলেছেন, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার বেলায়, ও গো তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার বেলায়, আনন্দে তাই ভুলেছিল, আনন্দে তাই ভুলেছিল, কেটেছে দিনের হেলায়, গোপনে ওই গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপনে ওই গভীর প্রাণে আমার দুঃখ সুখের কি বলছে, আমার কি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়েছে মেরিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি শিশের উপর একটি শিশির বিন্দু, বিন্দু দর্শনে সিন্ধু দর্শন আমার হলো না, বিন্দু দেখলাম না, আমি সিন্ধু করতে পারি। এই জন্য বলেছে কি আছে ভগবান, তুমি ওর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই বলেছিলাম কেটেছে দিন খেলায়। ভগবানকে কি বলবো, রামকৃষ্ণ পরমহংসদের কাছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, কি বলে সবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভগবান দেখেছেন, ভগবান পেয়েছেন, কেউ ভগবানকে ডাকেনি, তাহলে পুজো করি কিনা? ঘুরতে ঘুরতে যখন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের কাছে গিয়ে বললেন, আপনি মামা বলে কাছে মাকে খাওয়াচ্ছেন, আমার নিজে খাচ্ছেন, বলে আমার মা, মায়ের তো সন্তান যেমন প্রস্রাব করে দিলেও মা অভিমান করে না, আমি আমার মাকে বসে গালি দিই না, খেলে মাকে বাজে বাজে ভাষায় গালি দিই, মাকে খাইয়ে দিই, আমি মায়ের কাছ থেকে খাই, মাকে খাওয়াই। এই দশা দেখে স্বামী বিবেকানন্দ বলছে, আচ্ছা বেশ ভালো কথা, মামা বলে চিৎকার করে যে ডাকছো, তুমি তোমার মাকে দেখছো, দেখেছো? হ্যাঁ, মাকে যে ভগবান আছে, ভগবানকে আপনি দেখেছেন? হ্যাঁ দেখি, দেখি। স্বামী বিবেকানন্দ তৎকালীন সময়ে 150 বছর পূর্বে বিয়ে পারেন, বাবা আমার 14 গোষ্ঠীর মধ্যে কজন ছিল আমি জানি না, আমার ছিল না, আপনার হয়তো থাকতে পারে। 150 বছর পূর্বে বিয়ে পাস করা, সে বলছে সে চমকে কি বলছে, জিজ্ঞেস করলাম, কেউ বুঝে না ভগবান দেখে, এ বলছে আমি ভগবান দেখেছি। হ্যাঁ দেখেছি, তুই দেখবি, তাহলে তোকেও দেখাতে পারি, আমার কাছে চলে আসবি মাঝে মধ্যে, আমার কাছে বেশি বেশি চলে আসবি, তাহলে আমি তোকে ভগবান দেখবো। কেমন করে দেখেছেন ভগবান? বলে, কি যে বলিস না তুই, আর তুই যখন দেখতে দাঁড়িয়ে আছিস ভগবান এমনই রে। ভগবান কি বলেছেন শ্রীকৃষ্ণের যত সর্বোত্তম নরলীলা, তাহার স্বরূপ উপবেশ গর্ভ কৈশোর নটবর নরলীলা হয় তাহারই। নরলীলা, নরলীলায় তিনি খেলেছেন, তার মতো তোমার লীলা নেই। নরবপু এই তার স্বরূপ, আমি বলছি না, শাস্ত্র বলছে নরবপু মানে
পেয়েছি, এই আনন্দই আমার প্রাণ গোবিন্দ। গোবিন্দ কোথায় না গোবিন্দ কোথায়, তাকে পেয়েছি কি করে বুঝবো? ওই যে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। এই হরিকথা শ্রবণ করার জন্য যে আনন্দটুকু ধরে রেখেছেন, এটাই তো গোবিন্দকে ধরে রেখেছেন বাবা। আমার বাইরে কি, বাইরে কিছু আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভান্ডারে। বাইরে কিছু আসে তো গোবিন্দের কথা শ্রবণ করার মধ্যে যে আনন্দটুকু ধরে রাখতে পেরেছেন, যারা আনন্দকে ধরে রাখতে পেরেছেন তারাই আমার প্রাণ গোবিন্দকে ধরে রাখতে পেরেছেন। তারাই সেই সজ্জা পেতে বিছিয়ে রেখেছেন। আত্মর গোল্লভ সুহার চন্দন ছিটাইয়া দাও ঘরে, আত্মর গোল্লভ সুহার চন্দন ছিটাইয়া দাও ঘরে, সজব ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা, সজব ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা, সাজাও গো, সাজাও বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। এই যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার যে আনন্দটুকু যারা ধরে রাখতে পেরেছে তারাই গোবিন্দকে ধরতে পেরেছে। আর যার মধ্যে আনন্দ নাই সে কি গোবিন্দ ভজন করতে পারবে না গুরু ভজন করতে পারবে? সে আনন্দ রূপে কি রূপে ভগবান আমাদের মধ্যে আছে। মহাজন বললেন তারে করলে যাজন আমার মন, তারে করলে যাজন আমার মন, আনন্দ হবে, আনন্দ হবে, তাই উপাসনা, তো দেখুন তাই বললে যাজন ও আমার মন তোর বরণ হবে কাঁচা সোনা। কাঁচা সোনাকে এই যে যার কথা বলছি পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, তার গায়ের বর্ণ কেমন? সোনাকে বিগলিত করে যে বর্ণ হয় তার গায়ের বর্ণ হচ্ছে সেই কাঁচা সোনার বর্ণ। সেই তাকে যদি যাজন করো তাহলে তোমার বর্ণ কাঁচা সোনা হবে, আবার বর্ণ কাঁচা সোনা হবে। তাহলে সেই সোনা কেলে সোনা আমার গৌর সোনা কোথায় আছেন? সকলের হৃদয়ের মাঝে আছেন। তাকে সদ্গুরুর কাছে গিয়ে তত্ত্বদৃষ্টা গুরুর কাছে যে সে গুরু নয়, ঊর্ধ্বরেতা গুরু যে আমাকে সেই মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে যেতে পারে। তত্ত্বদৃষ্ট তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। গীতা ভগবান বলেছেন তত্ত্বদৃষ্টার কাছে যাও, যার কাছে তার কাছে গেলে তুমি তত্ত্ব জানতে পারবে না। আর মূল তত্ত্ব হচ্ছে ভগবান কৃষ্ণ। বেশ ভালো কথা। কৃষ্ণ কি রূপে আছেন? দেহের মধ্যে, আমাদের মাঝে, বাহিরে নয়, নিজের মাঝেই মধ্যে বাহির কৃষ্ণের জন্য জানতে পরমাত্মার খাবার কি, জীবাত্মার খাবার কি, আত্মার খাবার কি, আত্মার আবেশনের খোরাক কি, সে তত্ত্বগুলো তো ধীরে ধীরে জানতে হবে। তবেই তো গৌরাঙ্গ কেলে সোনা হৃদয়ের মাঝে ধরে রাখতে পারবো। নইলে কি তাকে কি ধরে রাখা যায়? খেপা ছেড়ে দিলে সোনার গৌর, একটু হাততালি হবে ভাইরা। এরপর আমরা বৃন্দাবনের রাধারানী কথায় প্রবেশ করবো। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর। কি ভগবান বলছে? সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, তোমায় হৃদ মাঝারে আর তবে দিলে এখানেও আরেকটা কথা প্রশ্ন এসে যায়। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আরে বাবা, তোমার গৌরাঙ্গ যদি তোমার ভেতর থেকে চলেই যায়, তার বাবার সাধ্য আছে ধরে রাখা? হ্যাঁ, একবার যদি আমি চিলগুড়ি যায় খুশি হয়ে যায়, কার বাবার সাধ্য আছে? বলে যদি আসে ডাক্তার কি করিবে? ডাক্তার তোমার কি করবে? ক্ষমতা আছে? ডাক্তার বাবু বা রোগীর কাছে এসে বলে এই চিন্তা করবেন না, আপনারা রোগী নিয়ে এসেছেন, চিন্তা করবেন না, আমি রোগীকে
সারিয়ে তুলবো, ভগবান উপরে বসে আসে। আরে আরে ডাক্তার, তোর জীবনে নিজেরই কোনো গ্যারান্টি নেই, তুই ওকে বাঁচিয়ে তুলবি, সারিয়ে তুলবি, আর তোমার নিজেরই তো গ্যারান্টি নাই। বলে যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার, ডাক চলে আসলে তো চলে যেতে হবে। তাহলে এই যে বলছি রিত মাজারে রাখিব ছেড়ে দেবো না, কি ব্যাপার তাহলে থাকবে তো? রিত মাজারে রাখিব ছেড়ে দেবো না, কোন কৌরকে হৃদয়ের মাঝে রাখলে তাকে বরণ করলে কাঁচা সোনা পাবো আমরা, কেটে সোনা আলোচনা আমরা সমালোচনা, দুটার পিছনেই রয়েছে চোনা। যদি হয় গবেষণা, যদি গৌর নিয়ে হয় গবেষণা, তবে আমরা অন্তরের মাঝে পাবো গৌর তেলে সোনা বর্ণ হবে তেলে সোনা। তোমায় রিত মাজারে রাখিব ছেড়ে দেবো না। অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দিয়ে এখানে চৈতন্য গোসাই প্রেম রস আস্বাদে তুমি ভোলায়। সেই গৌর কেমন, আগে গৌরকে জানো। বলে গৌরকে জানবো কি, আগে নিজেকে জানো। নিজেকে জানলে যাকে জানলে কোনো কিছু জানার বাকি থাকে না। গৌর তো হৃদয়ের মাঝে আসে, যদি না থাকে তাহলে মহাজন বলতো তোমায় রিত বাজারে রাখিব ছেড়ে দিব না, বলতে পারতো? তার মানে সে আমার হৃদয়ের মাঝেই আসে। সে গোপনে তত্ত্ব পুরো তত্ত্ব জানতে হবে। বললেন মোহন গোরা জানবো যদি আপনারা সময় দেন। হরিবল জয় রাধে। তাই কি বলছেন? ভুবন মোহন গোরা মন্ডলার মন্ডজোড়া, রাধা প্রেমে মাতোয়ারা, রাধা প্রেমে মাতোয়ারা না হলে, গোপীর প্রেমে মাতোয়ারা না হলে বৃন্দাবনের প্রাণ গোবিন্দকে ধরা যাবে না, গৌর প্রেম রস আস্বাদন করা যাবে না। তাই বলছেন কোথায় যেতে হবে? বৃন্দাবনে। কোন বৃন্দাবন? এই সাধুগুরু বৈষ্ণবের আগমন, সে স্থানে নব বৃন্দাবন। সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে সেই গৌরের তত্ত্ব জিজ্ঞেস করতে হবে, গৌর কি রূপে আছে আমার হৃদয়ের মাঝে। কাকে ধরলে, কাকে বাঁধতে পারলে প্রেম ভক্তি প্রগাঢ় থেকে প্রগাঢ়তম হয়ে সে রাধা গোবিন্দের যুগল দর্শন করা যায়। তাই বলছেন কি, আমি যাবো বোঝের খুলে আর কি করবো, মানবো বোঝের আমি যাব বোধের কুলি কুলি ভগবতের রাধুনি। বলে কেন? রাধাকে বাঁচতে হবে কেন? না চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বলেছেন, এই দিন হইতেই প্রেমের উদয় হয়। ফুকারিয়া উচ্চ স্বরে সমস্ত সত্য বলছে, একমাত্র ভক্ত সঙ্গ করলেই, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলেই গোবিন্দ তুমি লাভ করতে পারবো। তাই জন্য আমি যাবো বোঝের কুলি কুলি, মাখবো বোঝের পাবো। আমি যাবো বোঝের কুলে কুলে। আরে মাখবো বোঝের রাঙা ধুলি, আমি যাবো বোঝের কুলে কুলে। হরিবল হরিবল
দেব না তোমায় বাজারে রাখিব গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে না তারাও কি, হরি বল, যারা হাত তুলে জয় দিচ্ছে তাদের বারে বারে জয় হোক কি, জন্মে জন্মে জয় হোক কি, কেউ নাঝিমাই কি,